हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছি, আমিও ভালো আছি। আবার একটা নতুন ঝকঝকে তকতকে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তবে আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় বেড়াতে যাচ্ছি, কি করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, খুব মজাদার একটা ব্লগ, খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে আর আমরা কনফিউশনে রাখবো না, তো তোমাদেরকে বলেই দিচ্ছি। তোমরা ওই হ্রদ দেখেই বুঝতে পেরেছো যে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী। তো দেখো বেরিয়ে পড়েছি রাত্রি 10:30টার সময় আমাদের গাড়ি, তো বেরিয়ে পড়েছি। অর্ণব হচ্ছে দাঁড়িয়ে আছে উলার জন্য, তো উলা আসলেই আমরা উঠে যাব। তো দেখো এই যে অর্ণব একটু শিব মন্দিরে প্রণাম করে নিল, তারপরে আমরা গাড়ি আসলেই বেরিয়ে যাব। তারপরে দেখো উলা এসে গেছে, আমরা যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে মা ফ্লাইওভারের উপর দিয়ে যেতে দিচ্ছিল না, কারণ ও উপরে কোনো কিছু প্রবলেম হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়তো, তার জন্য সব গাড়ি নিচে দিয়ে যেতে দিয়েছিল। তার জন্য এত জ্যাম হয়ে গেছিলো যে আমরা ভাবছিলাম যে কি 9:30 বেজে গেল, যে আমরা কি ট্রেন ধরতে পারবো, খুব একটা মানে চিন্তাভাবনায় ছিল। তো যথারীতি তারপরে তো জ্যামটা কেটে গেল, তারপরে পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে। তারপরে দেখো এই যে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর সবাই এসে গেছে। তো শাশুড়ি মা অনেক দিন পর নাতনিকে দেখলো, তার জন্য খুব আদর করছে। আর আমাদের মানে সব থেকে একটা বড় আনন্দের কথা, সেটা হচ্ছে আমরা আমার 6 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু কোনো দিনই আমরা ফ্যামিলি ট্যুর আমাদের হয়নি। তো আমরা এই প্রথম ফ্যামিলি ট্যুর হচ্ছে আমাদের, তো সেই জন্য খুব আনন্দ, কারণ শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর সবাই যাচ্ছে। তারপরে আমরা ঢুকে গেলাম দেখো স্টেশনের মধ্যে। তো স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি, আজও দাঁড়িয়ে আছি, কালও দাঁড়িয়ে আছি, কিন্তু ট্রেন আর আসছে না, কারণ 2 ঘন্টা ট্রেন লেট। যেখানে 10:45-এর ট্রেন আসার কথা, 10:45 না 35 এরকম হবে ট্রেন আসার কথা ছিল, সেখানে আসলো 12:30টায়। তারপরে আমরা ট্রেনে উঠে গেছিলাম, দিয়ে উঠে ওখানে খাওয়া দাওয়া করলাম। আমি একটু চিকেন করে নিয়ে গেছিলাম, মা রুটি করে নিয়ে এসেছিলো, মুড়ি ছিল, ভাত ছিল, সমস্ত কিছু ছিল। দিয়ে আমরা ওখানে খুব বসে শান্ত মনে খেলাম সবাই। খাওয়া দাওয়া করে দেখো ভোর সবাই ঘুমিয়েছিল, কিন্তু আমি ঘুমাইনি। দেখো ভোর হয়ে যেতে আমি একটুখানি দেখছি মুখটা কেমন বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তারপরে পুরী স্টেশনে দেখো নেমে পড়েছি। তারপরে আমরা যাচ্ছি যে আমরা টোটো ধরে, তারপরে আমরা আমাদের হোটেল যেখানে, ওখানেই যাব। তো হোটেল আগে থেকেই ঠিক করে নিয়েছিল অর্ণব। তো আমি বলেছিলাম সবসময় দেখো আমার একটুখানি হোটেলটা যেন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো সেটাই আমি সবসময় চাই। আমি তো এমনিতেই একটু বাতি গাছি, তোমরা সবাই জানো। তো দেখো টোটোতে উঠে পড়েছি সবাই মিলে। তো এত লাগেজ কি বলবো, কারণ আমার শাশুড়ি মার লাগেজ দুটো না তিনটে ব্যাগ হবে মনে হয়, আর আমার দেওয়ারের সমস্ত। তারপরে দেখো আমরা রুমে ঢুকে পড়েছি। তো রুমটা একটুখানি ওয়ার্ড্রপগুলো একটুখানি ক্লিন করে নিতে বলছি। তো ওই দেখো এসে গেছে ছেলেটা। তো আমি তো এমনিতেই তো মানে আমার একটু ক্লিন না হলে খুব কেমন একটা লাগে। তো খুব সুন্দর, আমাদের রুমটা খুব সুন্দর ছিল, কারণ আমাদের আমরা যে বেডে থাকবো, তারপরে ওখানে সোফায় বসে বসে কিন্তু পুরো দেখো পুরো আমরা ভিউটা দেখতে পাবো। এই দেখো এখান থেকে পুরো জানলা দিয়ে পুরো ভিউটা দেখতে পাচ্ছি, যে ঢেউ আসছে, খুব সুন্দর। ওখানে বসে থাকলেই আর তোমাকে আর ব্রিজের ধারে যাওয়ার দরকার হবে না, মানে এত সুন্দর জায়গাটা, লোকেশনটা নিয়েছে অর্ণব, আমার খুব ভালো লাগছে। মানে এই প্রথম কিন্তু আমরা একদম ব্রিজের ধারে থাকলাম। আমরা 2বার আমি পুরী গিয়েছি, এত সামনে আমি থাকিনি। তারপরে আমি একটুখানি মানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা রেডি হয়ে গেলাম, কারণ আমি ভেবেছিলাম যে তার পরের দিন আমরা পুজো দিতে যাব। কিন্তু আমরা ওখানে অ্যাকচুয়ালি গিয়েছিলাম, যেটা তোমাদের বলাই হয়নি, সেটা হচ্ছে আমার দেওয়ার মানে আমার ভাইয়ের মানে অর্ণবের ভাইয়ের হচ্ছে ওখানে ভুবনেশ্বরে পরীক্ষা পড়েছিল, সেই সূত্রে বাবা যেত। তো আমরা ভাবলাম যে অনেক দিন থেকে যাব করে যাওয়াই হচ্ছিল না। তো তাই আমরা অর্ণব বলল কি ভাই যাচ্ছে, যাবে চলো তাহলে চলো। আর আমার কিন্তু বাবার বাড়ি যাওয়ার জন্য সমস্ত কিছু গোছাগুছি রেডি হয়ে গেছিলো, বাবার বাড়ি যাব বলে। আর আমার কোথাও আমি যখন যাব না, তার আগে আমি মানে 5-7 দিন আগে থেকে সমস্ত কিছু গোছাই, কারণ ঘরদর পরিষ্কার করব, ঝাড়বো, মুছবো, সমস্ত কিছু কাছাকাছি করে একদম রেডি, মানে বাড়ি যেন চকচক তকতক করে এভাবে। তারপরে কিন্তু আমি বাড়ি যাবো, কারণ এসে যেন দেখি আমার বাড়িটা যেন সুন্দর থাকে এইভাবে। তো এটা আমার কিন্তু ছোটোবেলা থেকেই আমার এটা একটু স্বভাব। তো আমি সেভাবেই সব রেডি করে নিয়েছিলাম। তারপর ও যখন বললো যে চলো, অনেক দিন আগের থেকেই বলছে পুরী যাবো, তো ওর একবার সময় হয়তো আমার সময় হয়ে ওঠে না, বা আমার সময় হয়তো ও ছুটি পায় না, এরকম হয়। তো যাওয়াই হচ্ছিল না। তাই আমি বললাম যে এখন ভাইরা সবাই যাচ্ছে, তাহলে চলো, তাহলে মাকেও বলো নিয়ে যাব। কিন্তু মায়ের এত
যাওয়ার প্রবলেম ছিল, কারণ দাদু তো বয়স হয়ে গেছে 85 বছর, তো দাদুকে কার কাছে ছেড়ে দিয়ে আসবি, সেই জন্য। তারপরে আমি তো নাছোড়বান্দা, মাকে নিয়েই যাব। তারপরে দুজনকে ঠিক করে তারপরে মা বললো ঠিক আছে তুমি যখন বলছো তাহলে চলো। অনেক কষ্টে মা বেরালো। তারপরে দেখো ওই যে পুজো দিয়ে দিলাম, আমরা পুজো টুজো দিয়ে তো দেখলে, পুজো টুজো দিয়ে এসে দেখো চলে আসলাম খেতে, খাওয়া দাওয়া করে নিচ্ছি। কারণ এত খিদে পাচ্ছিলো। তারপরে তার আগের দিন ঠিকমতো ঘুম হয়নি, মানে বসে বসে আসতে হচ্ছে। যেখানে 6টা সিট মানে 6 জনের সিট থাকার কথা, সেখানে 3টে সিট পেয়েছিলাম, মানে একটা সিটে 2 জন করে বসেছিলাম। তো পা মুড়ে মুড়ে বসেছিল, পাগুলো এত যন্ত্রণা করছিল। তো কিন্তু আমার একটা ছিল যে আমরা আসতে তো পেরেছি। দেখো কোথাও যখন যাব বলবো, তখন যদি যাওয়া না হয় না, এত মন খারাপ হয়, কি জানি কার কেমন হয়, তোমরা জানিও কমেন্টস করে, কিন্তু আমার অসম্ভব মন খারাপ হয়। তারপরে তার জন্য আমি বললাম যে বসে যাই করে হোক আমি যাবই। তো আমরা যে পৌঁছে গেছি, এটাই আমার এত সত্যি জগন্নাথ মানে চাইছিল যে আমরা যাই। জগন্নাথকে আমি অনেকক্ষণ আমার মেয়েকে বলছি মা তুই বল, আমি প্রথম তোমার কাছে যাচ্ছি, যে আমরা যেন পৌঁছে যাই, আমরা যেন ট্রেনের টিকিটটা পেয়ে যাই। কিন্তু আমার মেয়ে খুব সুন্দরভাবে ঠাকুরকে ডেকেছিল। জগন্নাথ সত্যি আমাদের কথা শুনেছে, মানে বলার নেই। তো যাই হোক, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো ব্রিজের ধারে চলে এসেছি। তো ব্রিজের ধারে যখন আসি তখন অন্ধকার হয়ে গেছে। আর ওইখানে দেখেছো, দেখলে তো যে একটা শিব এঁকেছে, এত সুন্দর, আমাদের সামনে আঁকলো, এত সুন্দর। ওখানে আমি এই জন্য একটু ভিডিও করলাম, একটু পিক তুললাম, দারুণ। তারপরে দেখো অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে কিন্তু খুব সুন্দর লাগছে যে যখন ঢেউগুলো আসছে। তারপরে এত খিদে পাচ্ছিল সন্ধেবেলায়, তখন আমি বললাম তো আমার তো ঝালমুড়ি খাওয়ার খুব মানে খুব ভালো লাগে। তো ঝালমুড়ি অর্ডার করলাম, একটু আমাকে ঝালমুড়ি কিনে দাও। বাবা কি ঝালমুড়ি খাবো, একটুখানি ঝালমুড়ি 30 টাকা। তো আমি খেলাম, আমার শ্বশুরমশাই খেলো। আমার শ্বশুরমশাই তো এত ঝাল তেল মশলা কিছুই খায় না, তো এমনি সে সাদা মুড়ি খেলো। আমরা সবাই মিলে ওখানে একটু ঝালমুড়ি খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো এখানে চলে আসলাম, তো মেন ব্রিজে চলে আসলাম। তো এই মেন ব্রিজে এসে দেখো এই যে এখানে যে এই আইসক্রিম, আমার এইটার জন্য আমি দীঘাতে কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি করতে পারলাম না, এত লাইন ছিল। তো এখানে আমি করব, তো তোমাদেরকে আমরা সেকেন্ড যে আমি ব্লগটা দেবো, তো তাতে আমি কিন্তু দেবো। আমি ওখানে খুব নাচ করেছিলাম, নাচ করতে করতে আইসক্রিম খাচ্ছিলাম। আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ করে নিলাম। তারপরে দেখো সন্ধে হয়ে গেল, আমরা বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে এই যে আবার আমরা ওই যে রেস্টুরেন্ট আছে, মানে আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট, ওখানেই আমরা প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত খাওয়া দাওয়া করেছি। ওদের খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। তো আমরা দেখো আমার শ্বশুরমশাই রুটি সবজি খাচ্ছে, আর ডিম নিয়ে নিলাম। আর আমি, আমার শাশুড়ি মা, দেওর, আমরা ভাত না, দেওর রুটি খেলো, আমি, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমরা ভাত। তো আমার তো ভাত না হলে চলেই না, তো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তবে কি বলবো, 1 সপ্তাহের মধ্যে টিকিট কনফার্ম যে হয়ে গেছে, মানে কনফার্ম বলতে কি, মানে এটা যে 3টা কনফার্ম হয়েছে এটাই কিন্তু অনেক। কারণ 180 না 150 ছিল, মানে এত ওয়েটিংয়ে ছিল। সেই ওয়েটিং নামতে নামতে 50-এ এসেই থেকে গেছে। মানে যেদিন আসবো সেদিন 6টা কিন্তু 50-এ রয়ে গেছে। 6:30টার সময় 3টে টিকিট কনফার্ম হলো। তো তাতেই অর্ণব বললো ঠিক আছে 3টা টিকিটেই আমরা যাব। তো তারপরে কিন্তু আমরা চলে, মানে আসবো কখনোই, আমি তো আসবো কখনোই ভাবতে পারিনি, ঠাকুর আমাকে নিয়ে গেল। যাই হোক, খুব ভালো। তো দেখো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কিন্তু তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কিন্তু আমি কখনোই এগোতে পারবো না। তোমাদেরকে অনেক আগেও বলেছি, এখনও বলছি। তার জন্য আমি কিন্তু হয়তো খুব ভালো সবার মতো ভয়েস দিতে পারি না বা ভিডিও করতে পারি না, কিন্তু দেখো তোমরা আস্তে আস্তে সব মানুষই শিখে, তো আমিও সেভাবে শিখে নেব। আস্তে আস্তে শিখছি, ব্লগ দেওয়া, ব্লগ করা, সমস্ত কিছু শিখছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। পাশে থাকলে কিন্তু আমি সত্যিই বলছি আমি এগিয়ে যেতে পারবো। তোমরা যদি পাশে না থাকো আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আর বিশেষ কিছু বলবো না। তো এই ব্লগটা এখানে পর্যন্তই আমি এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো আবার কিন্তু মানে এটা ফার্স্ট ডে ব্লগ হলো, সেকেন্ড ডে ব্লগ কিন্তু খুব মজাদার ব্লগ আসতে চলেছে। তো চলো এখানে একটু আমি হাজব্যান্ডের সঙ্গে একটুখানি রিলস বানিয়ে নিলাম। বেদনার কোলে তুমি দাও ভালোবেসে বধূ।